এই প্লেটটা দেখে যদি আপনারও ক্ষুধা লেগে যায় তাহলে ভুল নয়। কারণ আজকের দুপুরের প্রতিটা আইটেমই 100% রিয়েল ফুড কমফোর্ট। দুপুরের খাবারের আয়োজন যতটা সহজ ততটাই সন্তুষ্টি দেওয়া। আজকের মেনু গরম খিচুড়ি, নরম মুরগির গোস্ত, টমেটো, গাজর আর শসার মিক্সড সালাদ, আমের টকঝাল আচার আর রসুনের আচার। খাবারগুলো সাধারণ কিন্তু অনুভূতি অসাধারণ। দুপুরের ভারী খাবারে যদি এরকম একটা কম্বিনেশন থাকে তাহলে আর কিছুই চাই না। একেবারে মন পেট ভরে যায় এই খাবারগুলো দিয়েই। খুব বেশি স্পেশাল কিছু দরকার হয় না। কারণ আমার মনে হয় যে কোনো সাধারণ দিনে এর থেকে স্পেশাল খাবার আর হতে পারে না। আজকের খাবারটা তো আরও বেশি স্পেশাল। কারণ মায়ের রান্নার পাশাপাশি যদি মাঝে মধ্যে বোনের হাতের রান্নাও খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। মনে হয় যেন একেবারে জবাবহীন আর অতুলনীয় রান্নার স্বাদ। আর যদি সেটা কোনো স্পেশাল রেসিপি হয় তাহলে সত্যি আর বলার কিছু থাকে না। যাই হোক, আপু প্রথমে মুরগির গোশত রান্নার প্রক্রিয়া শুরু করে দিল। প্রথমে আগে একটা বড় কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিল। তেল ফুটে ওঠার পর সবগুলো মরিচ, পেঁয়াজ এবং অন্যান্য মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিল। খিচুড়ি কিংবা গোশত যে কোনো কিছুই হোক না কেন, মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলা কষানো শেষ হয়ে গেলে সেই মশলার মধ্যে একে একে সবগুলো গোশত ছেড়ে দিল এবং তারপরে সেই মশলাগুলো দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিল বেশ কিছু সময় যাবত। যে কোনো মাংসই হোক না কেন, যদি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে কষানো হয় তাহলে সেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কারণ মাংসের ভেতরে পুরোপুরি মশলার স্বাদ ঢুকে যায় এবং খেতে বেশ দারুণ লাগে। যত বেশি সময় যাবত মশলার সাথে মাংস কষানো হবে তত স্বাদ বাড়বে। যাই হোক, মাংসগুলো কষানো শেষ হয়ে গেলে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাংস যদি ঝোল পাওয়া না যায় তাহলে আসলে তেমন একটা জমে না। একদিকে মাংস রান্না হতে থাকলো আর অন্যদিকে খিচুড়ি রান্নার প্রক্রিয়া আস্তে আস্তে শুরু করা হলো। খিচুড়ির জন্য চাল এবং ডাল ধোয়ার সময় দেখা গেল মাংস রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। চাল ডাল ধোয়া শেষ করে এবার আপু খিচুড়ি রান্না শুরু করে দিল। প্রথমে আগে একটা বড় কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ, রসুন এবং সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিল। কিছুক্ষণ পর খিচুড়ির চাল এবং ডালগুলো সব কড়াইতে ছেড়ে দিল। এবারে খিচুড়ির চাল ডালের সাথে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিল। একটা জিনিস খেয়াল করে দেখবেন, খিচুড়ি এবং যে কোনো রকমের মাংসই রান্না হোক না কেন, যত বেশি কষানো হবে সেই রান্নার স্বাদ তত বেশি বাড়বে। এই কথা চিন্তা করেই বেশ কিছু সময় যাবৎ খিচুড়ির চাল এবং ডাল খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলো। কষানো শেষ হয়ে গেলে আপু পরিমাণ মতো পানি দিয়ে দিল এই খিচুড়ির মধ্যে। পানি শুকিয়ে গেলে খিচুড়ি আস্তে আস্তে যখন হয়ে উঠবে, অর্থাৎ রান্নার শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হবে। এতে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়বে। যাই হোক, রান্না শেষ হয়ে গেলে এবার আমি সালাদগুলো কেটে নিলাম। সালাদ হিসেবে আমি কাটলাম শসা, টমেটো এবং গাজর। মিক্সড সালাদ বানাবো বলেই এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এই মিক্সড সালাদের সাথে যদি কাঁচামরিচ আর হালকা একটু লবণ দেওয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের দুপুরের খাবারে খিচুড়ি, মাংস, আমের টকঝাল আচার, রসুনের আচার আর মিক্সড সালাদ দিয়ে একেবারে জমে উঠেছে। সত্যি খুব দারুণ লেগেছে। খিচুড়ি কখনোই শুধু খাবার না, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতি আজকের ভিডিওর মূল কথা।